সংবাদ সম্মেলনে যথারীতি ৭১ টিভির চতুর্থ লিঙ্গের এই প্রাণীগুলো ছিল, ফারজানা রূপা মিথিলা দুজনই ছিল। তো ফারজানা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিল। ফারজানার বক্তব্য হচ্ছে যে তিনি খুবই একজন গোয়েন্দা টাইপের সাংবাদিক, পৃথিবীর সব খবর টবর উনি রাখেন এবং উনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিচারের ব্যাপারে আমেরিকা সহ পৃথিবীর যেই ১৬০ জন বিশ্ব নেতা বিবৃতি দিয়েছে, এই বিবৃতির কারণে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মামলা এটা বাধাগ্রস্ত হতে পারে। সবাই নাকি খুব আতঙ্কে আছে। এই খবর ফারজানা রূপার কাছে আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ফারজানা রূপা, আমি ৭১ টিভিতে কাজ করি। মার্কিন যুক্তরাষ্ট্র তারা স্যাংশন দেয়, তারা ভিসা বন্ধ করে দিতে পারে। এই চিঠির খবরে আদালতের বিচারকরা, তাদের পরিবার তারা উদ্বিগ্ন, ফলে তারা এক ধরনের সুরক্ষা এবং আতঙ্কের মধ্যে আছেন। আচ্ছা, এইখানে একটা পিছনের একটা কথা বলেছেন প্রসঙ্গক্রমে, যে শেখ হাসিনা নাকি করোনার সময় আপনাদেরকে সবার নাকি মোবাইলে নাকি বেতন পাঠিয়ে দিয়েছে শ্রমিকদের। হ্যাঁ, কারোর বেতন যা নিয়ে আসতে হয়নি। আমার যতটুকু মনে আছে যে করোনার সময় মানুষজন রাস্তাঘাট বিভিন্ন জায়গায় আন্দোলন করে অনেক বিধিকিচ্ছা হয়েছিল এবং মানুষজনের কতটা কষ্টের সময় কেটেছে সেটা আমার মনে আছে, খুব নিকট অতীতের একটি ঘটনা। সেখানে তিনি বলছেন যে তাদেরকে নাকি মোবাইলে টাকা পাঠিয়ে বেতন সবাই নাকি দিয়ে দেওয়া হয়েছিল। করোনা ভাইরাসের সময় আমি তো কোনো ইন্ডাস্ট্রি বন্ধ হতে দেয়নি, লেবারদের বেতন তো আমি সরাসরি তাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে, যাতে আমার লেবাররা কোনো কষ্ট না থাকে। এই পুরো শেখ হাসিনার মানে ম্যাগি হাসিনার যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামের মধ্যে একজন সাংবাদিক শুধু যে প্রশ্নটা মানে করা উচিত এরকম ধারে কাছে একটু গিয়েছিলেন, সেটা হচ্ছে যুগান্তরের সাইফুল ইসলাম। তিনি একটা প্রশ্ন করেছেন যে আমাদের এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির কারণ হচ্ছে সিন্ডিকেট, এবং বাণিজ্য মন্ত্রী সেখানে নিজেই অসহায়ত্ব ফিল করেছেন যে এই সিন্ডিকেট যারা করলে কথা বললে তাদেরকে লাশ হয়ে পড়ে থাকবে, এরকম অনেক কথাবার্তা কিন্তু মাঝখানে আলোচনা হয়েছিল। শেখ হাসিনা নাকি সেগুলো জানেই না, বরং এই মানে শেখ হাসিনার ইয়েটা প্রেস ব্রিফিংটা যদি আপনি দেখেন, মনে হয় শেখ হাসিনার নাতিপুতি যা আছে, হ্যাঁ, বাল বাচ্চা, এগুলোর নিয়ে একটা পারিবারিক সভা, এই ঘরের মধ্যে ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া করতে বসে শেখ হাসিনা সেখানে বক্তব্য দিচ্ছেন। মানে ওর বাপ যেরকম দেশের রাজা মনে করতো, ও এরকম দেশটারে পুরো ওর ঘর বানিয়ে ফেলছে, যা ইচ্ছা তাই বলে। তো সে সেখানে বলছে বাণিজ্য মন্ত্রীকে আমি ধরবো তো। পেঁয়াজ এক রাতে 20 টাকা কেজিতে বেড়ে যায়। দুজন মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। কে বলছে? বাণিজ্য মন্ত্রী স্বয়ং বলেছেন। বাণিজ্য মন্ত্রী বলছে আমি বাণিজ্য মন্ত্রী ধরবো তো। তিনি বলেছেন যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। দেখেন, একজন প্রধানমন্ত্রী, সে মন্ত্রীকে বলছে তাকে আমি ধরবো তো। হ্যাঁ, মানে এটা মানে ও কি প্রধানমন্ত্রী নাকি? ও তো মানে সাইকোপ্যাথ, ও তো সেই হিতাহিত জ্ঞানটা নাই, যে কারণে ও ওর মতো করে সুন্দর করে একটা মানে থ্রেট করছে মানুষের সামনেই। কেউ তো বলার তো কেউ নাই। সাংবাদিক যদি অন্য কেউ থাকতো তাহলে তো সেখানেই প্রশ্ন করতো যে আপনি প্রধানমন্ত্রী হয়ে কি মন্ত্রীকে এভাবে বলতে পারেন কিনা? মন্ত্রী তার জীবনে এই ধরনের কথা বলবে না। আচ্ছা, এই যে কথাটা মানে মন্ত্রীকে ধরবো এই কথাটা বলেছে, এই কথাটা বলে শুধু সে মন্ত্রীকে থ্রেট করেছে সেটা না, সেখানে দ্রব্যমূল্য কিভাবে বাড়ছে, সিন্ডিকেট কিভাবে এই যে ধ্বংস করা যায়, এটা নিয়ে তার সমস্যা না। তার কথা হচ্ছে সিন্ডিকেট নিয়ে কোনো ব্যাপার না, সিন্ডিকেটের কাজ চালাক, আপনাদেরকেই এটা সমাধান করতে হবে। কিভাবে? ওই যে কুমড়ার বেগুনের বদলে কুমড়া, মাছের বদলে কি যেন মাছের কাটা কিমি যেন বলে না মাঝে মধ্যে, তো সেরকম নতুন আরেক রেসিপি দিয়েছেন শেখ হাসিনার, ওইখানে ডিম ঢুকায় রাখতে হবে, মানে ফ্রিজে ডিম ঢুকায় রাখতে হবে, এবং শেখ হাসিনা নাকি ওইখানে ডিম ঢুকায় রাখেন। হ্যাঁ, সেই কথাটাও তিনি বলছেন, শোনেন তার মুখ থেকে। যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। সবকিছু বিকল্প ব্যবস্থা আছে, আমরা রাখি খাই দেখে বলি আর কি। তো সিন্ডিকেট এমনি ভেঙে যাবে, ওদের আর কিছু করার থাকবে না। তো দেখেন, শেখ হাসিনা মানে ফ্রিজে নাকি ওই নাকি ডিম নাকি করে প্রিজার্ভ করে, তারপর ওইখান থেকে নাকি খায়। ওই মানে গরুর দুধের মধ্যে চুমুক দেওয়া দুধ খায়, ও এরকম পরিবেশে থাকে। একদম টাটকা মাছ, টাটকা সবজি, টাটকা আপনার মাংস, হ্যাঁ, টাটকা জিনিস, একদম সব অর্গানিক জিনিস ছাড়াও কিছু খায় না। হ্যাঁ, এবং আমার ধারণা ও ড্রাগ অনেক কিছু নিয়ে ওর শরীর কিন্তু সুস্থ মানে ফিট রাখার চেষ্টা করে। এত পেরেশানির মধ্যে একটা মানুষ, ওর তো তেল মানে বায়া বায়া নিচে দিয়ে উপরে দিয়ে তেল মনে হয় মানে চুয়া পড়ে না, ওইরকম অবস্থা ওর। তো এই হচ্ছে
সে আপনার বলছে যে এইভাবে সবকিছু জমা টমা করে রাখে, ওনাকে এইভাবে আবার খায়ও, নিজেই বলছে আমি আমি খাইতো। হ্যাঁ, মানে শয়তান ওরে, মানে মানে ওরে দেখে আমার মানে শয়তান মুচকি মুচকি হাসে যে আমার বড় ওস্তাদ তো ওইখানে বসে রয়েছে, মানে ওরে শয়তান কি মানে পাম্পিং করবে, শয়তানরেও মানে শিক্ষা দিবে যে কেমনে শয়তানি করা লাগে। আমি সত্যি কথা বলি, দেখেন মানে ওর চোখ মুখের এক্সপ্রেশন এবং পুরো সংবাদ সম্মেলনটা যদি আপনি দেখেন, আমি কিন্তু বিটিভি দেখি, আপনারা বিটিভি দেখবেন, মজা পাবেন। মন খারাপ থাকলে বিটিভি দেখবেন, আর আওয়ামী লীগের লোকজনের বক্তব্য শুনে আরো 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 ভালো লাগবে, আপনার হার্ট স্ট্রং থাকবে, হ্যাঁ, শরীর সতেজ থাকবে আর কি। তো ওর এই যে তাকানো এবং পুরো বক্তব্যের মধ্যে মাঝে মধ্যে যখন উত্তেজিত হয়ে যাচ্ছিল, বিশ্বাস করেন মানে মনে হচ্ছে সাপ একটা মানে ছোবল দেবে, এরকম একটা মানে চেহারাটার ভিতরে একটা একটা ভয়ঙ্কর একটা ভাব চলে আসে। মানে আমি আপনাকে যোগ করার জন্য বলছি, আমি শেখ হাসিনাকে দেখতে পারি না, আওয়ামী লীগ দেখতে পারি এই জন্য না, কিন্তু দেখেন আপনি যিনি আওয়ামী লীগ করেন তিনিও দেখবেন ওর চেহারাটার ভেতরে একটা মনে হচ্ছে যেন মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, মুখের ভেতরে রক্ত, মানুষের রক্ত চুষে খায় এরকম মনে হচ্ছে। শেষের দিকে আপনার সংবাদ সম্মেলনে আরেক ম্যাগি ছিল সেখানে, সেই ম্যাগি কোন, আমি অত পরিচয়টা দেখি নাই, সে আবার বলছে ও গিয়েছিল আপনার ওই যে দক্ষিণ আফ্রিকা, সেখানে নাকি বিশ্ব সব নেতারা শেখ হাসিনাকে নাকি মানে চেপে ধরেছে আর কি, মানে বিস্ময়ে তাকায় ছিল শেখ হাসিনার কোন দিক দিয়ে কি দেখা যায় এগুলি দেখার জন্য। তার বক্তব্যটা শুনেন। গিয়েছিলাম এবং সেখানে ফিজিক্যালি থাকতে পেরে আমি দেখতে পেয়েছি যে অন্যান্য বিশ্ব নেতাদের সাথে আপনার কুশল বিনিময়কালে তাদের উচ্ছ্বাস কোল তুলে নাচছে তারা। যাই হোক, সংবাদ সম্মেলনের যে রিভিউ, এই রিভিউ আমরা শেষ করার আগে আওয়ামী লীগের ভাইদের কিছু কথা বলে রাখি। আমার বিশ্বাস করেন, আল্লাহ যদি বাঁচায় রাখে, বয়স যদি আল্লাহ দেন, তাহলে দেখবেন আমি কোনোদিন বিএনপির কাছ থেকে কোনো সুবিধা নিয়ে কোনো কিছু করব, এটা ইনশাআল্লাহ আল্লাহ যেন এরকম কোনো কিছু না করেন। তো আপনি আমার শত্রু না, আওয়ামী লীগের কাউকে আমি শত্রু মনেও করি না, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আপনি একটা মানুষকে বিশ্বাস করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সেই মানুষটা তো ভালো হইতে হবে। চোখের সামনে একদম চোখ কান বুঝা তারপরে মিথ্যা কথা বলে, এই মানুষটা কিভাবে ভালো হবে? আপনি একটু নিজের প্রশ্ন করেন, কখনোই কি আসলে সম্ভব? তারে নিয়ে এই যে আমি এতক্ষণ কথাগুলি বললাম, এগুলো অনেক ভদ্রভাবে বলা যাইতো, ভদ্রভাবে বললে তো আমার যে ক্ষোভ না, এটা তো আমি মিটাইতে পারবো না। হ্যাঁ, আমার ক্ষোভের মানে যেই ভাষায় আমি ক্ষোভের কারণে কথা বললাম, এখন আপনি যদি বলেন সে অনেক ভদ্র মানুষ, তারে নিয়ে ভদ্রভাবে কথা বলতে হবে, এই সংবাদ সম্মেলনের মধ্যেই তার একটা সেন্টেন্স শুনি, চলেন শুনে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেই। এখানে ওই যে কোলে তোলা তারপরে ই করবে, এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান ভোট চোরক আর যাই হোক, যেইভাবে আসুক, একজন প্রধানমন্ত্রী, তার মুখের ভাষা, সে মানুষকে এইভাবে আক্রমণ করে কথা বলে। সংবাদ সম্মেলনে তার কিছু লালিত পালিত কুকুরের ছানা মার্কা কিছু সাংবাদিককে নিয়ে সে বলে মন্ত্রীকে ধরব, মানুষকে বলে কৃষ্ণ সাধন করতে, কুমড়া খাইতে, বেগুনের বদলে, মাংসের বদলে কাঁঠাল খেতে, আর ডিম ওর গোয়ার মধ্যে ঢুকায় তারপরে রাখতে। এর চাইতে সুন্দর ভাষায় আর কিছু বলতে পারলাম না। কারণ কি? কারণ হচ্ছে ও ঠিক এই ভাষায় আক্রমণ করে মানুষকে কথা বলে। অতএব যে যেরকম ভাষায় আরেকজনকে আক্রমণ করে, তাকে আপনি ওই ভাষায় আক্রমণ করতে পারবেন, এটা জায়েজ, আমাদের ধর্মে আছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিদ্যুৎ জ্বালানির বিশেষ আইন বাতিল করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সেটি আপনারা শুনবেন। বাতিল অধ্যাদেশ অনুমোদন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান 2010 বাতিল করে অধ্যাদেশ জারির প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বুধবার 20 নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। এ সমস্ত কথা বলেন। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর ধারা 6 এর অধীন বিদ্যুৎ উৎপাদন চুক্তি
সম্পাদন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা বিষয়ে জনমনে প্রবল বিরূপ ধারণা তৈরি করেছে। গত 14 নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর ধারা 6(2) ও ধারা 9 হাইকোর্ট বিভাগ অবৈধ ঘোষণা করেছে। এজন্য আইনটি বাতিল করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। সংশোধিত ল অফিসার্স অধ্যাদেশ অনুমোদন বৈঠকে দ্য বাংলাদেশ অফিসার্স সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করতে ও অধ্যাদেশ করা হচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়। প্রিয় দর্শক শ্রোতা,